লক্ষ্মীপুরের দালাল বাজারে মোমবাতির আগুনে একটি হার্ডওয়্যার দোকানের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মোহাম্মদ সালমান হোসেন। তিনি ওই হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন এবং দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সেই সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে। সালমানের বাবা একজন ভ্যান চালক। পরিবারের অভাব গোছাতে লেখাপড়ার পাশাপাশি সালমান হার্ডওয়্যারের দোকানের কর্মচারী হিসেবে মাসিক ৫,০০০ টাকা বেতনে চাকরি করত। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে দুচোখে অন্ধকারে দেখছে তার পরিবারের লোকজন। জানা গেছে ২৫ অক্টোবর রাত ৭টার দিকে দালাল বাজারের মোস্তাক মার্কেটের আমানত হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে দোকানের মালিক মাইনউদ্দিন এবং কর্মচারী সালমান দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ১ সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু হয়েছে সালমানের। আর বার্ন ইউনিটে এখনও চিকিৎসাধীন রয়েছে দোকানের মালিক মাইনউদ্দিন। স্থানীয়দের অভিযোগ, হার্ডওয়্যার দোকানটিতে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রাখা ছিল। এছাড়া অনুমতি ছাড়া সেখানে বিভিন্ন ধরনের রং মিশ্রণ করা হতো। ফলে মোমবাতির আগুনে দোকানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কামরুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দগ্ধ সালমান মারা গেছে, তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।